নমস্কার, ওয়েলকাম টু সিবিসি অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2024 এর জন্য এবং যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ধরা দেবে। তো শুরু করছি আজকের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2024। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে কোন রাজ্য ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদনের সুবিধা তৈরি করবে? তো সবুজ হাইড্রোজেন বলতে বোঝায় যেটা কোনো পরিবেশ দূষণ করবে না। আমরা যে সাধারণত যে জ্বালানিগুলো ব্যবহার করি, যে জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করি, সেগুলো পরিবেশ দূষণ ঘটায় এবং বিশ্ব উষ্ণায়নের একটি অন্যতম কারণ। কিন্তু এই সবুজ হাইড্রোজেন কোনো পরিবেশ দূষণ ঘটাবে না। তো কোন রাজ্য ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদনের সুবিধা তৈরি করবে? তো সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে এনটিপিসির মাধ্যমে বিভিন্ন বড় বড় গ্রিন হাইড্রোজেন প্রকল্প বা গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার হলেন কে? বিএসএফ তার প্রথম মহিলা স্নাইপার। স্নাইপার হচ্ছে একটি কোর্স এবং যেটি হচ্ছে কমান্ডো ট্রেনিং এর চেয়েও কঠিনতম একটি কোর্স এবং সেই প্রথম মহিলা স্নাইপার হিসেবে এবছর যোগদান করেছেন একজন মহিলা। তো প্রত্যেকেই সুমন কুমারীর উপলক্ষে কমেন্ট সেকশনে কমেন্ট করো জয় হিন্দ। সাব ইন্সপেক্টর সুমন কুমারী। সাব ইন্সপেক্টর সুমন কুমারী সীমান্ত রক্ষা বাহিনীর প্রথম মহিলা স্নাইপার। ভারতের নারীরা যে কোনোভাবেই পিছিয়ে নেই সেটাই প্রমাণ করলেন সুমন কুমারী। সেই সঙ্গে অসম সাহসিনী এই স্নাইপার কার্যত জঙ্গিদের বুকে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। দেশের প্রথম মহিলা স্নাইপার ইনি। ইন্দোরের সেন্ট্রাল স্কুল অফ ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্সে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। 8 সপ্তাহের স্নাইপার কোর্স, সেখানে সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। ভারতের গর্ব সুমন কুমারী। কমান্ডো ট্রেনিং এর পরে অন্যতম শক্ত ট্রেনিং হলো এই স্নাইপার কোর্স। সুমন এবার স্নাইপার ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। এই যে তোমরা ফটোতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সুমন কুমারী এবং ইনি এই যে অ্যাজ আ স্নাইপার হিসেবে যে যিনি কাজ করেন তার একটি ছবি রয়েছে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম শস্য ভান্ডার যোজনার উদ্বোধন করলেন কে? তো বিশ্বের বৃহত্তম শস্য ভান্ডার যোজনার উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, পশুদের কল্যাণের জন্য ভান্তারা, যেটির আরেকটা নাম হচ্ছে স্টার অফ দ্য ফরেস্ট নামে একটি জাতীয় উদ্যোগ চালু করলো কোন কোম্পানি? তো ভ্যানতারা নামক একটি জাতীয় উদ্যোগ চালু করেছে যেখানে বিভিন্ন পশুদের, এবং এটি ভারতের বৃহত্তম, যেটি পশুদের কল্যাণের জন্য বানানো হয়েছে, সেটি হচ্ছে রিলায়েন্স কোম্পানি এটি চালু করেছে এবং সেটি কোথায়? সেটি হচ্ছে জামনগর, গুজরাট। পরের প্রশ্ন, কোন সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন চালু করার কথা ঘোষণা করলেন পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার মোদী? তো 2035 সালের মধ্যে ভারতের একটি নিজস্ব স্পেস সেন্টার বা স্পেস স্টেশন থাকবে মহাকাশে। পরের প্রশ্ন, এনটিপিসি লিমিটেড এর অপারেশনস ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? তো এনটিপিসি রবীন্দ্র কুমার। পরের প্রশ্ন, 2023 সালে কোন দেশে জন্মহার সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে অর্থাৎ সব থেকে কম জন্মেছে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর হচ্ছে শেহবাজ শরীফ। এই যে ইনি হচ্ছেন শেহবাজ শরীফ। পরের প্রশ্ন, 67তম সর্বভারতীয় পুলিশ মিট কোথায় হয়েছে? তো পুলিশ মিট সেটি হয়েছে 67তম পুলিশ মিট যেটি হয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ। পরের প্রশ্ন, এবছর কোথায় বায়ু শক্তি নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ভারতীয় বিমান বাহিনী বা এয়ারফোর্স? জয়সলমেরে। তো সঠিক উত্তরটি হচ্ছে জয়সলমের। পরের প্রশ্ন, রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? তো রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেবে দিল্লি সরকার। পরের প্রশ্ন, 2026 সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করবে কোন শহর? সঠিক উত্তর হচ্ছে নিউ জার্সি। পরের প্রশ্ন, নিজেদের তৈরি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট মডেল বার্ড এর নাম পরিবর্তন করে কি রাখলো গুগল? সঠিক উত্তর হচ্ছে জেমিনি। তো জেমিনি হচ্ছে বার্ডের পরবর্তীতে রূপান্তরিত নাম। পরের প্রশ্ন, অফিস সময়ের পর বসের কল বা মেসেজ
উপেক্ষা করার আইন পাস করা হচ্ছে কোন দেশে? তো এটি অফিসে যারা কাজ করে তাদের জন্য অত্যন্ত সুখবর। তো তারা অফিস টাইমের পর আর কোনো বসের কাছ থেকে কাজ রিলেটেড কোনো ফোন করতে পারবেন না বস, এমন একটি আইন পাস করা হচ্ছে, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ায়। পরের প্রশ্ন, ভারতের কোন সরকার স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু করলো? তো স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু করলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি। পরের প্রশ্ন, প্রথম বাঙালি সাহিত্যক হিসেবে 2023 সালে কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন কে? সঠিক উত্তর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি এই কুভেম্পু পুরস্কারটি পাচ্ছেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম অ্যাপ নির্ভর ই বাইক বায়ু চালু করা হলো কোন রাজ্যে? তো যেটি হচ্ছে ইলেকট্রিক বাইক যেটি চালু করা হচ্ছে সেটি হলো অসম। পরের প্রশ্ন, মিলান 24 নামে মহড়ার আয়োজক কোন দেশ? এবং এটি একটি নেভির মহড়া, তো এটি আয়োজক করেছে আমাদের ভারত। পরের প্রশ্ন, 2023 সালের স্বচ্ছ সার্ভেক্ষণ পুরস্কার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন দুই শহর 2023-এ? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর ও গুজরাটের সুরাত। পরের প্রশ্ন, কোন সালকে প্রযুক্তি শোষণের বছর হিসেবে ঘোষণা করলো ভারতীয় সেনাবাহিনী? তো সঠিক উত্তর হচ্ছে 2024। তো এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার। থাকুন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে এবং এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ।